সেন্টার ফর স্কিলস ডেভেলপমেন্টে সবাইকে স্বাগতম। আমাদের এই সেশনে মাইক্রোসফট এক্সেল এর ওপেনিং থেকে আমরা আলোচনা করব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল এর যে ওপেনিং টুলস যেগুলো আছে, ইন্টারফেস নিয়ে আলোচনা করব মাইক্রোসফটের, তারপর কিভাবে ফাইল ওপেন করতে হয়, ক্লোজ করতে হয়, তারপর মাইক্রোসফট এক্সেল এর কিভাবে প্রিন্ট কমেন্টস দিতে হয়, এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে থাকবে মাইক্রোসফট এক্সেল এর ইন্টারফেস এবং আরো যে অন্যান্য টুলস গুলো আছে। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। মাইক্রোসফট এক্সেল এর টুলস এর সর্বপ্রথম আমাদের কর্নারে যেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি বা আইকনগুলো দেখতে পাচ্ছি, ঠিক তারই ছবি এখানে নিচে প্রিন্ট করে দেয়া আছে, যেটাকে যে অপশনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর একদম উপরের অংশে যে থাকে, লেফট অংশে, এই টু অ্যাক্সেস কুইক অ্যাক্সেস টুলবার। এটা আমরা চাইলেই যে কেউ এই কর্নার অংশ থেকে আপনার ইচ্ছে মতো যে টুলসটি আপনি ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ কুইক আপনি টুলস ইউজ করতে যদি চান, এই অপশনগুলো থেকে আপনি চুজ করতে পারবেন যেই টুলসটি আপনি ইউজ করতে চান। এখানে আপনি চাইলেই টিক বাটনগুলোকে আপনি আনটিক করলেই আইকনটা চলে যাবে, আবার আপনি চাইলেই যখনই আপনি ক্লিক করবেন আইকনটা এখানে এসে যাবে। এটা হচ্ছে একদম কর্নারের উপরের অংশে যে টুলস গুলো থাকে সেটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তারপর উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ আপনি মাইক্রোসফট এক্সেল এর যে ফাইলটি নিয়ে কাজ করছেন, এটা হচ্ছে বেসিক্যালি তার ফাইলের নাম, সেটাকে বলা হয় টাইটেল বার। তারপর কর্নারের লেফট কর্নারের উপরে প্রথম যে অংশ যেটা, সেটা হচ্ছে ফাইল। আসলে এই ফাইল অংশটি হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেল এর আপনি যে ফাইলটা কাজ করছেন সেটাকে যদি আপনি সেভ করতে চান, অথবা যদি আপনি নিউ ফাইল ওপেন করতে চান, অথবা আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে আপনি যদি ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনি এই ওপেন অপশনটা ইউজ করতে পারবেন। আপনি যে ফাইল কাজ করছেন তাকে সেভ করতে চাইলে আপনি এই সেভ অংশ ইউজ করতে পারেন। আর সেভ অ্যাজ অংশটা হচ্ছে যে আপনি যেই নামে ফাইলটাকে সেভ করতে চাচ্ছেন, এই অংশটা ইউজ করে আপনি সেই ফাংশনটা ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে ফাইলের আন্ডারে আপনি প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট কমেন্ট দিয়ে আপনি ফাইলটি সেভ প্রিন্ট করতে পারবেন। আপনি শেয়ার অংশ দিয়ে আপনি শেয়ার করতে, যদি আপনার ফাইলটি যেটা কাজ করছেন আপনি যদি শেয়ার করতে চান, আপনি এক্সটার্নাল ডিভাইসে শেয়ার করতে পারবেন, ইমেইলে শেয়ার করতে পারবেন। তারপর এক্সপোর্ট অংশে আপনি এক্সপোর্ট, অর্থাৎ আপনি যে ফাইলটা কাজ করছেন তাকে তার ফরম্যাটটা যদি আপনি পিডিএফ এ সেভ করতে চান, আপনি পিডিএফ করতে পারবেন, অর্থাৎ ফাইল চেঞ্জ করতে চাইলে সেটা আপনি করতে পারবেন। তারপর বাকি অংশগুলো আপনি ক্লোজ করতে চাইলে এখান থেকে ক্লোজ করতে পারবেন ফাইলটি। অপশনে গিয়ে আপনি যদি কোনো টুলবারস আপনি অ্যাড করতে চান, সেই টুলবারস আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে বেসিক্যালি ফাইল অংশের কাজ, ফাইল ট্যাবের। তারপরের যে অংশ, যে বড় অংশটা রিবন, যেটা এটাকে বলা হয় রিবন, এটাই হচ্ছে আপনার এক্সেল এর সবচেয়ে বড় অংশ, অর্থাৎ সব টুলস গুলো এখানে আছে। আর এই অংশটাই হচ্ছে আপনার মেইনলি আপনি কাজ করবেন এক্সেল এর, অর্থাৎ
রিবনের ফার্স্ট যে অংশ হোম পেজে আপনি হোম টুলবারসে আপনি আপনার প্রথম অংশের যে কাজগুলো অর্থাৎ আপনার ফন্ট, আপনি যে ফন্টে কাজ করতে চাচ্ছেন এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার ফন্টের সাইজ এখানে আপনি ছোট বড় করতে পারবেন। এই দুটি আইকন আপনি যে ফন্টটি ইউজ করছেন আপনি অটোমেটিক্যালি আপনার এখানে আপনি ফন্ট চেঞ্জ না করেও আপনি এই দুটো ক্লিক করলেই আপনার ফন্ট ওয়ান সাইজ বিগার এবং ওয়ান সাইজ স্মলার হয়ে যাবে। এখান থেকে আপনি কপি কাট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এই দুইটা আইকন দিয়ে। এটা পুরোটাই হচ্ছে আপনার ফন্টের ক্ষেত্রে ছোট বড় করা, কালার চেঞ্জ করা, তারপর ফিল কালার এখান থেকে ইউজ করা। আর এই অংশগুলো হচ্ছে আপনার সেল, আপনার র্যাপ টেক্সট আপনি র্যাপ করতে পারবেন, মার্জ করতে পারবেন, সেন্টার করতে পারবেন এখান থেকে। তারপর আপনার এই অংশে হোম অংশে আপনি আরো অনেকগুলো টুলস এখানে আপনি পাবেন। ফরম্যাট, আপনার কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে ইউজ করতে পারবেন। অটো সাম অংশ এখানে আপনার আছে। তারপর আপনি ফিল্টার করতে পারবেন, সর্ট করতে পারবেন। এই হচ্ছে আপনার হোম ট্যাবের কাজ। ইনসার্ট ট্যাবে আপনি পিভট টেবিল ইউজ করতে পারবেন, টেবিল ইউজ করতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন। অনলাইন থেকে আপনি পিকচার এখান থেকে ইনসার্ট করতে পারবেন যদি আপনার ইন্টারনেট অ্যাক্টিভ থাকে। তারপর আপনার এখানে আপনি যদি শেপ আপনি ইনসার্ট করতে চান আপনার এক্সেলের পেজে, এখান থেকে আপনি শেপ ইউজ করতে পারবেন। তারপর এই অংশটা হচ্ছে আপনার, আপনি যদি চার্ট ইউজ করতে চান, ইনসার্ট করতে চান, এই ফুল অংশটা আপনার চার্টের ক্ষেত্রে ইউজ হবে। তারপর স্লাইসার আপনার মেইনলি এটা ইউজ হবে আপনি পিভট টেবিলের ক্ষেত্রে। স্লাইসার, টাইমলাইন, হাইপারলিংক আপনি ইউজ করতে পারবেন আপনার এক্সেলে। আপনি যদি কোনো ওয়েব অ্যাড্রেস আপনি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এই অ্যাড হাইপারলিংক ইউজ করে আপনি কাজ করতে পারবেন। এখানে ফন্ট সাইজ, ফন্টের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন যে ফন্ট আপনি ইউজ করতে চাচ্ছেন। সিম্পল ইনসার্ট করতে পারবেন এখান থেকে। পেজ লেআউট অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজ লেআউট অপশনে মার্জিন, অর্থাৎ আপনি যে পেজে কাজ করছেন সেখানে কতটুকু মার্জিন দিতে চাচ্ছেন, তারপর আপনার পেজটা কিভাবে আপনি রাখতে চাচ্ছেন, আপনি কি পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ রাখতে চাচ্ছেন এখান থেকে চুজ করতে পারবেন। প্রিন্টার অপশন এখানে পাবেন, কিভাবে প্রিন্ট আপনি ব্যাকগ্রাউন্ড কি হবে সবকিছু এই অংশেই পাবেন। তারপর আপনার ফর্মুলা টুলসে আপনি এখানে যেতে পাবেন ট্যাবে, এখানে সব ফর্মুলাগুলো আপনি পাবেন এখানে। আপনি যে ফর্মুলাগুলো ইউজ করতে চাচ্ছেন সেই ফর্মুলা পেজ এখানে পাবেন। ডাটা অংশে এখানে আপনার ফিল্টার, এটা আপনার খুব বেশি ইউজ হবে। ফিল্টার, টেক্সট টু কলাম, এটা একটা পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা এক্সপ্লেইন করব আসলে টেক্সট টু কলামের কাজটা কি হবে। ডুপ্লিকেট রিমুভ করার ক্ষেত্রে, ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে এই অংশগুলো আমাদের পরবর্তীতে আসবে এবং আমরা নেক্সট ভিডিওগুলোতে আশা করি আপনাদেরকে এক্সপ্লেইন করব। রিভিউতে এখানে আপনি যে শিটটাতে কাজ করছেন অথবা যে ফাইলটা কাজ করছে সেটা আপনি প্রোটেক্ট করে রাখতে পারবেন আপনি, অর্থাৎ আপনি লক করতে পারবেন, পাসওয়ার্ড দিয়েও লক করতে পারবেন। এই অংশগুলো এখানে কাজ করে। তারপর আপনার স্পেলিং চেক আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এই ট্যাব থেকে। ভিউতে আপনার পেজটা কিভাবে থাকবে, পেজ লেআউট আপনি পাবেন, জুম ইন জুম আউট করতে পারবেন এখানে। তারপর ফ্রি স্প্যানস, এটাও আমরা নেক্সট ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবো। ডেভেলপার টুলস আসলে বেসিক্যালি এটা অ্যাডভান্স লেভেলে এক্সেল ইউজারদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হবে, যেমন ম্যাক্রো ইউজের ক্ষেত্রে। তো নেক্সট ভিডিওতে যদি আমরা অ্যাডভান্স লেভেলে ভিডিও করে থাকি সেই ক্ষেত্রে আশা করি এক্সপ্লেইন করব।
ফরম্যাটের ক্ষেত্রে আমরা ফন্ট ফরম্যাট করা বা আমাদের যে এখানের যে স্টাইল যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে অ্যাকচুয়ালি ফরম্যাট থেকেই করা। তো এখানে এই ফরম্যাট অংশটা হচ্ছে যে আপনি ফন্ট অথবা স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এই অংশটাও ঠিক অত একটা ইউজেবল না, এটা জাস্ট এনহ্যান্স, আপনি যদি এনহ্যান্স ইউজার হন সেই ক্ষেত্রে আপনার এটা ইউজ হবে বা আপনার এটা দরকার পড়বে। তো এই হচ্ছে আসলে রিবনের কাজ। তারপরের যে অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি নেম বক্স, এখানে এটা আপনাকে শো করবে আপনার কার্সারটা এখন কোন সেলের মধ্যে আছে। যেমন এখানে আমাদের সেলের নামটা এখন এখানে শো করছে, যদি এখানে আমরা কার্সারটা রাখি এখানে সেলের নামটা শো করবে। তারপর এটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বার বেসিক্যালি আপনি যে ফর্মুলা ইউজ করবেন এক্সেলে, আপনি চাইলে এখানে আপনি লিখতে পারবেন। যেমন আমরা যদি কোনো ফর্মুলা ইউজ করি, বা আমি যেই ফর্মুলা ইউজ করবেন ঠিক সেই ফর্মুলাটা এখানে আপনি লিখলে আপনার এই সেলে শো করবে। তো এটাকে বলা হয় ফর্মুলা বার। তারপরে কর্নার যে অংশ যেটা আছে এটা হচ্ছে সিলেক্ট অল বাটন। আপনি যদি হোল পুরো পেজটাকে যদি সিলেক্ট করতে চান, ঠিক এই কর্নারে ক্লিক করলেই আপনার পুরো সেলটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে এই পুরো ঠিক এখান থেকে নিয়ে ফুল যে কলাম, যেটা এই পুরো কলামটাকে বলা হয় কলাম হেডিংস। এই পুরোটা হচ্ছে কলাম হেডিংস। আর এখান থেকে নিয়ে এই কর্নার থেকে নিয়ে পুরোটাকে বলা হয় রো হেডিংস। আর অ্যাক্টিভ সেল অর্থাৎ আপনার কোন সেলটা অ্যাক্টিভ আছে, আপনি কার্সারটা যেখানে নিয়ে যাবেন সেটা এখানে শো করবে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেল। আর ওয়ার্কশিট উইন্ডো হচ্ছে আপনার এখান থেকে এই পুরো উইন্ডোটাকে বলা হয় ওয়ার্কশিট উইন্ডো। তারপর ডান পাশে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার। আর আমাদের পেজটা যেহেতু ডান দিকে বেশি আমরা অ্যাক্সেস করিনি, এর জন্য আমাদের ভার্টিক্যাল টুলবারটা নেই এখানে। নরমালি ভার্টিক্যাল স্ক্রোল বারটা এখানে শো করে। নিচের এই অংশটা হচ্ছে জুম ইন জুম আউট। আমরা এখানে ক্লিক করে পেজ জুম ইন জুম আউট করতে পারবো। তারপর এই যে নিচের যে অংশ যেটা, এটাকে বলা হয় ভিউ শর্টকাট অর্থাৎ পেজ লেআউট। বেসিক্যালি এটা হচ্ছে নরমাল পেজ লেআউট। আমরা যদি এখানে সেকেন্ডটা ক্লিক করি তো দেখাবে পেজ লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন যে লেআউটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসলে প্রিন্ট, যদি প্রিন্ট করা হয় তাহলে আমাদের ফুল পেজটা এটা ভেঙে 3টি পেজে আসবে। অর্থাৎ এটা আপনাকে দেখাবে যে আপনি যে কাজ করছেন পেজটাতে বা যে শীটটাতে কাজ করছেন, এটা আপনার প্রিন্ট করলে প্রিন্ট ভিউটা কি আসবে। আর পরের যে অংশ সেটা হচ্ছে পেজ ব্রেক ভিউ দেখাবে আপনাকে এটাকে। এটা হচ্ছে আপনার পেজ ব্রেক ভিউ। আসলে এই নিচের অংশ এগুলো কাজ হয় আপনার পেজ লেআউটের ক্ষেত্রে। তো নরমালি আমরা নরমাল ভিউটাতে কাজ করি। এই হচ্ছে আমাদের শর্টকাট ভিউর কাজ। আর নিচের এই যে শীটগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় শীট ট্যাব। তো এই শীট ট্যাবগুলো আমরা চাইলে আমাদের কর্নারে যে ক্রস বাটন যেটা আছে এই সিম্বলটা আপনি ক্লিক করলেই আমাদের নতুন শীট ওপেন হবে। এবং চাইলে আমরা এখান থেকে আবার যদি আমাদের প্রয়োজন মনে না করি সেক্ষেত্রে আমরা এই শীটটাকে এখান থেকে
ডিলিট করে দিতে পারি। তারপর কর্নার এখানে আমাদের সিম্বল যেটা স্ট্যাটাস বার, এটা এটা হচ্ছে স্ট্যাটাস বার। যদি আমাদের ম্যাক্রো রেডি ওপেন থাকে সেক্ষেত্রে এটা এখানে শো করে। যেহেতু আমরা ম্যাক্রো ইউজ করছি না সেক্ষেত্রে আমাদের এটা আসলে একটা ইম্পর্টেন্ট না এই মুহূর্তে। আর তারপর হচ্ছে শিট ট্যাব স্ক্রোল বাটন, এটা হচ্ছে আমরা ক্লিক করে এখানে শিট ট্যাব আমরা স্ক্রোল করতে পারবো। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মাইক্রোসফট এক্সেলের টুলস পরিচিতি, ইন্টারফেস পরিচিতি। আশা করি আপনারা টুলস সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়েছে। আর আমরা নেক্সট যে ভিডিওটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমরা মাইক্রোসফটের এক্সেলের বেসিক ক্যালকুলেশন নিয়ে আমরা আলোচনা করব, সাম ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তা আশা করি আপনারা আমাদের নেক্সট ভিডিওটাও দেখবেন, আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।